আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ তানভীর হাসান রিফাত। আমি পড়াশোনা করতেছি এমআইএসটি তে। আজকে তোমাদের উইকলি 3 ম্যাথ পার্টটা, অনলাইন উইকলি ম্যাথ পার্টটার আজকে সলিউশন করে দিব আমি। সো দেখো, আমাদের কোশ্চেনে বলা ছিল পৃথিবী হচ্ছে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রদক্ষিণকালে এর নিকটবর্তী ও দূরবর্তী অবস্থান দুইটা দেওয়া ছিল আমাদের। এই যে নিকটবর্তী অবস্থান আর দূরবর্তী অবস্থান। আর বলছে পৃথিবীর কক্ষপথে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। আচ্ছা, আমরা কি এটা জানি যে পৃথিবী একটা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে? নিশ্চয়ই জানার কথা। যদি না জেনে থাকো তাহলে এখন জেনে নাও যে আমাদের পৃথিবী সূর্যকে ফোকাসে রেখে একটা উপবৃত্তাকার পথে এভাবে হচ্ছে প্রদক্ষিণ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফিগারটা আগে ড্র করে ফেলি আমি। অনেকটা এরকম পথ। এটা হচ্ছে পৃথিবীর প্রদক্ষিণকালীন পথ। ঠিক আছে? মানে সূর্যকে এখানে ফোকাসে রাখবে। ফোকাসটা হচ্ছে তোমার এইটা। ধরো এখানে একটা ফোকাস থাকে, এখানে একটা ফোকাস থাকে উপবৃত্তাকার পথে, তাই না? তো ধরো এই যে একটা ফোকাস, একটা মুছে দিলাম। এই ফোকাসটা, এটা হচ্ছে সূর্য এখানে আছে, এটা হচ্ছে সূর্য। তো সূর্যকে পৃথিবী এইভাবে প্রদক্ষিণ করতেছে। তো প্রদক্ষিণ করার সময় কি হবে আমার? এই যে এই একটা পয়েন্টে থাকবে না? তো এই যে পয়েন্টটা, এটা সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী থাকবে। তো আমার এটাই বলা আছে 147। আর এখান থেকে দেখো এই পর্যন্ত একটা পয়েন্ট আছে, এটাকে বলা আছে 152। ঠিক আছে? মানে নিকটবর্তী দূরত্ব আর দূরবর্তী অবস্থানের দূরত্ব 147 এবং 152। এখন বলছে আমাকে যে উৎকেন্দ্রিকতা কত সেটা নির্ণয় করতে। তো চলো ম্যাথটা করা শুরু করি আমরা। ধরো এটা হচ্ছে আমাদের বৃহদাক্ষ এ, এটা আমাদের বৃহদাক্ষ এ, তাই না? আচ্ছা, এটা যদি বৃহদাক্ষ এ হয়, এটা যদি কেন্দ্র হয়, তাহলে সরি, এতটুকু কি আমাদের এ না? আর বৃহদাক্ষ কি টয়েস এ, এতটুকু এ। ঠিক আছে? আর এই যে কেন্দ্র থেকে তোমার ফোকাস পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এ ইন্টু ই, তাই তো? আচ্ছা, এখন একটু দেখো আমার কি বলা আছে যে এই যে নিকটবর্তী দূরত্বটা সেটা কি হবে? এ বিয়োগ এই দিলে কি আমি এই দূরত্বটা পাবো না? এই দূরত্বটা এ বিয়োগ এই সমান হবে হচ্ছে আমাদের 147। জিনিসটা কি তুমি বুঝতেছো? দেখো, এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে এ, আর এতটুকুর দূরত্ব এই। তাহলে এ থেকে এই চলে গেলেই তো আমি এই যে নিকটবর্তী দূরত্বটা পাবো, তাই তো? এই পজিশনে থাকাকালীন হচ্ছে নিকটবর্তী, এই পজিশনগুলো কি সবচেয়ে দূরবর্তী। আচ্ছা, তাহলে শর্তটা লিখে ফেলি আমি যে এ মাইনাস এই সমান সমান হচ্ছে 147। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা দেখো, এ প্লাস এই হবে 152। কেন? এই যে এতটুকুর দূরত্ব, এই যে এতটুকুর দূরত্ব এ না? এটা থেকে এই এ প্লাস এই এতটুকু টোটাল। তাহলে কি এটাই তো তোমার সবচেয়ে বেশি দূরের পথ? এই কারণেই এ প্লাস এই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন ক্যালকুলেশন করি। তাহলে টয়েস এ সমান হচ্ছে 299, বা এ সমান হচ্ছে 299/2 সমান হচ্ছে 149.5। ওকে, এখন আমরা ই এর মানটা, আমাদের যেহেতু চাইছি ই এর মানটা বের করব, তাহলে ই এর মানটা কি হবে? এ মাইনাস এই একটা শর্তের মধ্যে থেকে ই এর মান বের করলেই হবে। তাহলে এ যদি কমন নিই তাহলে আসে 1 মাইনাস ই সমান হচ্ছে 147, বা 1 মাইনাস ই সমান হচ্ছে 147 ডিভাইড বাই 149.5, বা ই সমান হচ্ছে 1 মাইনাস
147 ডিভাইড বাই 149.5। তো ক্যালকুলেশন করলে কি আসে? 1 মাইনাস 147 ডিভাইড বাই 149.5। ওকে, অ্যান্সার আসে হচ্ছে 0.0167। কি দেওয়া ছিল আমাদের? মিলিয়ন কিলোমিটার্স। কিলোমিটার্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিভাবে করতে হবে। আচ্ছা, দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেম। তো দ্বিতীয় প্রবলেমটাতে দেওয়া ছিল যে একটা উপবৃত্তের ফোকাস দ্বয় আর একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র একটা ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি এখন যদি এটার চিত্রটা আঁকি, চিত্রটা কেমন হবে একটু দেখো। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে এটা, এখানে। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে আমাদের উপবৃত্ত। উপবৃত্তটা ধরো যে এরকম ছিল, ঠিক আছে? এরকম উপবৃত্ত ছিল। একটু একটু বড় করা যায়, হ্যাঁ। উপবৃত্তটা ছিল এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি জানি বলতো? উপবৃত্তের কেন্দ্র কয়টা? দুইটা না? প্লাস মাইনাস টোয়াইস এই অথবা প্লাস মাইনাস টোয়াইস বিই। আচ্ছা, এখন কোশ্চেন হতে পারে যে আমি এইভাবে কেন আঁকলাম উপবৃত্তটা, তাই না? দেখো আমার এখানে বলছে যে এক্স স্কোয়ার, যে সমীকরণটা দেওয়া ছিল উপবৃত্তের সমীকরণে, এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের ডিভাইড বাই যেটা থাকে সেটা হচ্ছে আমার এ স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ারটা হচ্ছে 16 আর বি স্কোয়ারটা হচ্ছে 25, তাহলে বোঝাই যাচ্ছে বি হচ্ছে বড়, বি গ্রেটার দেন এ। যেহেতু বি গ্রেটার দেন এ, তাই হচ্ছে চিত্রটা হচ্ছে এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটার ফোকাস দুইটা হয় না? দেখো এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, আর এই যে এটা হচ্ছে আমার কি বৃহদক্ষ, আর এটা হচ্ছে হবে ক্ষুদ্রাক্ষ, ঠিক আছে? আচ্ছা, আমার এখন চাইছে কি দেখো, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, আর এই যে বিন্দু, এই তিনটা বিন্দু মিলে যেই একটা হচ্ছে ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে বলছে বের করতে। আচ্ছা, তো চলো আমরা আগে বৃত্তের কেন্দ্র বের করে নিই আর ফোকাস দূরত্বটা বের করব, মানে ফোকাস দ্বয় বের করবো আর কি, ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে কি দেখো তো, 2x² প্লাস 2y² প্লাস 12x মাইনাস 16y মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা মানে বৃত্তের কেন্দ্রটা কিভাবে বের করব? প্রথমত হচ্ছে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে আসে আমার x² প্লাস y² প্লাস 6x মাইনাস 8y মাইনাস 13/2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কেন্দ্র, অতএব কেন্দ্র কেন্দ্র হবে কি? এই যে x এর যে সহগটা আছে, x এর সহগ আছে 6 ডিভাইড বাই -2, আর y এর যে সহগ আছে -8 ডিভাইড বাই -2। এটাই তো আমাদের কেন্দ্র হবে বৃত্তের, তাই না? আচ্ছা, তাহলে লিখে ফেলি চলো। কেন্দ্র হবে হচ্ছে 6 ডিভাইড বাই -2 -8 ডিভাইড বাই -2 সমান সমান আসে -3,4। এতটুকু হচ্ছে কি আমার বৃত্তের কেন্দ্রটা বের করছি, মানে হচ্ছে আমি দুইটা বিন্দু পাইছি, তাই না? এ সমান হচ্ছে 3,-4, এই বিন্দুটা আমি পাইছি। ওকে, মানে এই যে এই বিন্দুটা। এখন এই যে বিন্দু আর এই বিন্দু, উপবৃত্তের দুটা বিন্দু বের করা লাগবে। তাহলে উপবৃত্তের বিন্দুটা কিভাবে বের করব? দেখো, উপবৃত্তের যেহেতু বি গ্রেটার দেন এ, তাই
উপবৃত্তের কেন্দ্রদ্বয় সমান হবে হচ্ছে 0, প্লাস মাইনাস বিই। এটা হচ্ছে সূত্র থেকে জানি। ঠিক আছে? তো এত বাজে লেখা হইছে। কেন্দ্রদ্বয়। আচ্ছা, 0 প্লাস মাইনাস বি, তাহলে কি হবে? 0, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কি তোমরা জানো সূত্রটা? উপকেন্দ্রের ডিরেক্ট সূত্র। দেখো, বি ইন্টু ই, তাহলে বি ইন্টু ই সমান কি আসবে? বি যেহেতু বড়, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে বিটাকে যদি ভিতরে নিয়ে যাই তাহলে স্কোয়ার হয়ে যাবে না? রুট ওভার বি স্কোয়ার মানে কি বি না? তাহলে এটাকে যদি ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে? বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বি স্কোয়ার কাটা, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, মুছে দিই, শর্টে লিখলাম, মানে অ্যাডমিশন তো, যত শর্টে করতে পারবা তত ভালো। তাহলে দেখো 0, একটা আসতেছে 3, আর একটা আসতেছে 0, -3। এই যে কত আসবে দেখো, 25 না? 25 বিয়োগ 16 সমান হচ্ছে 9, রুট ওভার 9 হচ্ছে প্লাস মাইনাস 3, তো 3 মাইনাস 3। আচ্ছা, এখন আমাকে বলছে ক্ষেত্রফলটা কত। তো এইটাকে ধরলাম বি আর এটাকে ধরলাম সি বিন্দু। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু 0, 3, 0, -3, -3, 4, 0, 3। ক্ষেত্রফল নির্ণয় তো আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা দেখো, তো কি আসে এখানে? হচ্ছে এটা 0 আসে, এটা 0 আসে, এটা হচ্ছে +9 আসে, এটা আসে 0, এটা 0, এটা হচ্ছে +9। তাহলে আসতেছে আমাদের হাফ ইন্টু 9 + 9 সমান হচ্ছে 9 বর্গ একক। এটা ইজি ছিল, তাই না? ওকে, এতটুকু হচ্ছে অ্যান্সার। আই হোপ এটাও তোমরা বুঝতে পারছো। তো দেখো, আহ এটা হচ্ছে তোমাদের তৃতীয় প্রবলেম, রাইট? আচ্ছা, এখানে বলছে কি আমাদেরকে বলছে হচ্ছে, দেখো এক মিনিট, যে একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং উৎকেন্দ্রিকতা 1/√5। ঠিক আছে? আচ্ছা, তা আমাদেরকে বলো তো, যে এক্স অক্ষের সমান্তরাল যেহেতু বলছে, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা দুইটা জিনিস বুঝতে পারি। একটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষটা কি, টোয়াইস এ বা অর্ধেকটা হবে এ। ঠিক আছে? টোয়াইস এ হবে, তাই না? এটা জিনিসটা বুঝতে পারি। আরেকটা জিনিসটা বুঝতে পারি, এটার ফিগারটা কিরকম হবে বলো তো? এটা অনেকটা এরকম ফিগারের হবে না? তাই তো? এরকমই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, এখন দেখো কি হয়। আমাদেরকে আর কি কি বলছে এগুলো একটু ফাইন্ড আউট করি। উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে ই সমান বলা আছে 1/√5। আচ্ছা, উপকেন্দ্র, উপকেন্দ্র কি ভাইয়া? আচ্ছা, আমরা চিত্রটাকে আঁকি। ওকে, সো উপকেন্দ্র বা ফোকাস এটা না? এখানে আমাকে উপকেন্দ্র বলছে হচ্ছে 1, -1 ধরলাম একটা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলছে, দেখো কেন্দ্র হতে উপবৃত্তটির শীর্ষের দূরত্ব হচ্ছে √5। তো এই যে কেন্দ্র, কেন্দ্র হতে শীর্ষবিন্দু, এটার দূরত্ব হচ্ছে √5। এটা কেন্দ্র, এটা তো আমরা সবাই জানি। তো শীর্ষবিন্দু হচ্ছে এটা, এটাও জানার কথা। তো কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে √5। তাহলে কি বলতে পারি না আমরা, এ সমান হচ্ছে √5?
এটা এ, এটা এ, টয়েস এর সমান হচ্ছে বিয়োদক্ষ, তাই না? বা আমরা তো অ্যাকচুয়ালি বলতে পারি না কোনটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া। এটাও তো হইতে পারতো 1, -1, এটা উপকেন্দ্র দেওয়া থাকতে পারতো। তো জাস্ট বোঝানোর জন্য আমি চিহ্নটা দিছি, ঠিক আছে, যে এখানে হচ্ছে 1, -1। আচ্ছা, এখন আমাকে বলছে কি বলতো, উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি, যে আমাদের সমীকরণটা কিরকম হয় নর্মালি, কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, এরকম হয় না? আর যদি তোমার কেন্দ্র যেটা, কেন্দ্র যদি 0, 0 বিন্দুতে না থাকে, তাহলে আমরা কি করি, এক্স মাইনাস আলফা স্কোয়ার দেই না, প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, বাকি যা আছে তা সেম, সমান 1, এরকমই তো দেই, তাই না? আচ্ছা, তো আমরা ধরে নিই, যে ধরি আমাদের কেন্দ্র, এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা। আচ্ছা, আলফা কমা বিটা যদি হয়, তাহলে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে এই যে আমাদের উপকেন্দ্রের দূরত্ব, এই যে এই দূরত্বটা, এটা সমান আমরা কি বলি, কি জানি বলতো? নর্মাল ক্ষেত্রে হচ্ছে এই হয় না, প্লাস মাইনাস এই, কেন্দ্র থেকে দূরত্ব, এটা প্লাস ধরলে এটা মাইনাস হয়, এরকম হয়তো, তাই না? আর যখন আমাদের এই যে কেন্দ্রটা একটু আগে দেখাইলাম না, এক্স মাইনাস আলফা থাকে, তখন কি হয়, আলফা প্লাস মাইনাস এই, তাই না? আচ্ছা, তো চলো, অতএব উম, উপকেন্দ্র, উপকেন্দ্র আলফা প্লাস মাইনাস এই, তাই তো? তাহলে আলফা, দেখো উপকেন্দ্র আমার বলার মানে বলে দেওয়া আছে না 1, আর হচ্ছে -1, তাহলে আলফা প্লাস মাইনাস এ ইন্টু ই সমান কি 1 লিখতে পারি না? লিখতে পারি তো, তাই তো? আচ্ছা, তাহলে আলফা প্লাস মাইনাস এর মান কত ভাইয়া, √5, আর এর মান বলে দেওয়া আছে 1/√5 সমান হচ্ছে 1। তাহলে আলফা সমান কি, প্লাস মাইনাস 1, সরি, আলফা প্লাস প্লাস মাইনাস 1 সমান হচ্ছে 1, বা আলফা সমান কি আসে, +1 +1 করলে 2 আসে, আর 2, 0। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, এই যে আমাদের বিটা, আলফা কমা বিটা, বিটা কি -1 না? আলফার মান চেঞ্জ হবে, এখানে আসবে এখানে আসবে, কিন্তু বিটাটা কি, বিটাটা তো -1ই থাকবে, কারণ আমার কোশ্চেনেই বলা আছে 1, -1 সমান হচ্ছে উপকেন্দ্র বিটা। তাহলে আলফা প্লাস মাইনাস এই কমা বিটা সমান উপকেন্দ্র, আলফা প্লাস মাইনাস এই কমা বিটা, এটা সমান ছিল আমার উপকেন্দ্র। আর আমার কোশ্চেনে বলাই ছিল 1, -1টাই হচ্ছে এই উপবৃত্তের উপকেন্দ্র, আমাকে সমীকরণটা বের করতে বলছে, তাই তো? আচ্ছা, আই হোপ বুঝতে পারছো তোমরা। দেখো একটু মুছে দেই, ঠিক আছে। Okay, এখন কি করব, দেখো আমরা এর মান পাইছি, ই এর মানও পাইছি, তাহলে আমরা কি জানি, ই সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? তাহলে ই স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা ই হচ্ছে 1/√5 স্কোয়ার ছিল, তাহলে হয়ে যাবে 1/5 সমান হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই 5। তাহলে
বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, বি স্কোয়ার বাই ফাইভ সমান হচ্ছে 1 মাইনাস 1 বাই 5, তাহলে আসে হচ্ছে 4 বাই 5, বা বি স্কোয়ার সমান আসে হচ্ছে 4, বা বি সমান সমান বলতে পারি 2। ঠিক আছে? আচ্ছা, বি সমান সমান 2। তাহলে আমরা সমীকরণটা কি? আমাদের সমীকরণটা তো এরকম হওয়ার কথা ছিল। দেখো তো, এই যে এখানে লিখতেছি উপরে, x minus alpha square divided by a square plus y minus beta square divided by b square সমান 1 না? তাহলে আমরা এর মান পাইছি, বি এর মান পাইছি, আলফার মান জানি, বিটার মান জানি। তাহলে এখানে বসাই দিলেই কি আমরা সমীকরণটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমাদের এখানে দেখো সমীকরণ কি আসবে, আলফার মান কি দুইটা পাইছি না, 2,0, তাহলে সমীকরণ আসবে একটাতে x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই রুট ওভার 5 স্কয়ার মানে কি 5, প্লাস বি, সরি বি না, y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার উপবৃত্তের সমীকরণ। আরেকটা এরকম হইতে পারতো x মাইনাস 0 ডিভাইড বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 2 স্কয়ার সমান 1। এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। ঠিক আছে? সো এখানেও এটাও ইজি ছিল, জাস্ট খালি একটু ক্যালকুলেশনটা বড় হয়েছে, আর কিছু না। সো দেখো এটা হচ্ছে আমাদের ফোর্থ কোশ্চেন। ফোর্থ কোশ্চেনে ছিল আমাদের দেখো যে 3x স্কোয়ার প্লাস x প্লাস টোয়াইস y স্কোয়ার মাইনাস by মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা উপবৃত্তের একটা সমীকরণ। উপবৃত্তের কেন্দ্র দেওয়া ছিল -1,1, তাহলে উৎকেন্দ্রিকতা কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে, তাই তো? আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমাদের এই যে সমীকরণটা আছে, সমীকরণটাকে আদর্শ আকৃতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কি হবে দেখো তো, 3x স্কোয়ার প্লাস ax প্লাস টোয়াইস y স্কোয়ার মাইনাস by মাইনাস 2 সমান 0, বা 3x স্কোয়ার প্লাস x, আর yটাকে ওই পাশে নিয়ে y বাদে যা আছে ওই পাশে চলে যাবে। ঠিক আছে, 2y স্কোয়ার মাইনাস by, আর দুইটাই পাশে চলে আসলো, 3 কমন নিলাম, x স্কোয়ার প্লাস a বাই 3x প্লাস 2 কমন নিলে y স্কোয়ার মাইনাস b বাই 2 y সমান সমান হচ্ছে 2। আচ্ছা, দেন কি করব, এটাকে হচ্ছে হোল স্কোয়ারের সূত্রে, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব, এটাকে হোল স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করব, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, যেহেতু উপরে 2 গুণ দিছি তাহলে নিচেও কি 2 গুণ হবে, 3 ইন্টু 2 সমান 6 এক্স প্লাস a ডিভাইড বাই 6 হোল স্কোয়ার। আর এক্সট্রা যেটা আসবে সেটা কি করব, 2, এপাশেও সেই a বাই 6 হোল স্কোয়ার, সরি এটা একটু পরে করতেছি, দাঁড়াও আগে সম্পূর্ণটা লিখে নিই, প্লাস 2 ইন্টু কি আসে y স্কোয়ার মাইনাস 2 ইন্টু b ডিভাইড বাই 4, b ডিভাইড বাই 4 ইন্টু y, আর প্লাস b ডিভাইড বাই 4 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, সমান আসে আমাদের 2। আচ্ছা, এখন দেখো এই যে a প্লাস 6 হোল স্কোয়ার, এটা আমরা এক্সট্রা যোগ করছি না এটাকে স্কোয়ারে রূপান্তর করার জন্য, তাহলে এখানে a প্লাস 6 হোল স্কোয়ার দিব, তাই তো? না, দেখো এখানে কিন্তু 3 গুণ ছিল,
তাহলে 3টা এটার সাথে গুণ আকারে চলে যাবে না? ওইটাই তো আমার এই পাশে হচ্ছে আবার যোগ করব, তাই না? তাহলে এখানে কি হবে দেখো, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বাই 6 স্কোয়ার সমান আসে 3 ইন্টু এ স্কোয়ার বাই 18, তাই তো? আচ্ছা, এটা আমরা ডিরেক্ট এই পাশে লিখে দিই, আমাদের বোঝানোর জন্য আর কি একটু ভাঙায় লিখলাম, এ স্কোয়ার বাই 18 প্লাস এখানে কি হবে বলো তো ভাই? দেখো বি স্কোয়ার প্লাস 4, 4 স্কোয়ারে হচ্ছে 16, আর 2 যেহেতু কমন আছে 2 হচ্ছে বাই 16 এর সাথে গুণ আকারে হয়ে গেলে কি হবে, 8 হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার বাই 8, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সুন্দর একটা ফর্মে চলে আসছে দেখো, 3 ইন্টু এক্স প্লাস এ বাই 6 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস বি বাই 4 হোল স্কোয়ার, এটা ওয়াই সমান হচ্ছে 2 প্লাস এ স্কোয়ার বাই 18 প্লাস বি স্কোয়ার বাই 8। আচ্ছা ভাইয়া, এতটুকুতে আসার পর কি করব, তাই না? দেখো, আমাদের চাইছে কি উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে, তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে কি এ আর বি এর মান লাগবে না? এ আর বি এর মান তো লাগবে, তাই তো? তো এ আর বি কি এখানে ডিভাইড বাই এ ডিভাইড বাই বি হইতো, তাই না? আচ্ছা দেখো, এখানে আমাদের একটা শর্ত দেওয়া ছিল উপবৃত্তের কেন্দ্র হচ্ছে -1, তার মানে কি বলতে পারো? তার মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই 6 যেটা, সেটা সমান আমাদের ছিল হচ্ছে -1। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের আলফা, ঠিক আছে? ওই যে গত মেতে দেখলাম না, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার সমান 1, ওইটাই, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া এখান থেকে, যে a ডিভাইড বাই 6 মাইনাস a ডিভাইড বাই 6 সমান -1, বা a ডিভাইড বাই 6 সমান হচ্ছে 1, কারণ x মাইনাস আলফা সমান হচ্ছে এই যে এটা -1 না? তাহলে আলফা সমান কি -1/6, কারণ মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। আচ্ছা, একটু লিখি, ভাঙায় লিখি দেখো, x মাইনাস আলফা এটা হচ্ছে আমাদের -1, তাহলে x এই যে মাইনাস আলফা, তো এখানে কি আসতেছে আমার -1/6 আসতেছে না, -a/6 সমান -1, এই মাইনাস এ মাইনাসের পরেই তো হচ্ছে x প্লাস a/6 আসছে, তাই তো? সমান -1, সো সেটাই আমরা করলাম, যে এর মান কি আসে, -a/6 সমান হচ্ছে -1, বা a/6 সমান হচ্ছে 1, বা a সমান হচ্ছে 6। আচ্ছা, বুঝছো? তাহলে এটা এখানে লিখি যে a is equal to 6, আর b কি হবে, b ডিভাইড বাই 4, b ডিভাইড বাই 4 is equal to 1, বা b is equal to 4, a is equal to 6, b is equal to 4। তাহলে এখানে a স্কোয়ার b স্কোয়ারের মান বসালে কি হবে দেখো তো, 2 প্লাস a স্কোয়ার হচ্ছে 36 ডিভাইড বাই 12 প্লাস b স্কোয়ার হচ্ছে 16 ডিভাইড বাই 4 সমান কি আসে তোমার, 2 প্লাস 3 প্লাস 2, বি স্কোয়ার বাই 8 ছিল এটা, সরি, 16 ডিভাইড বাই 8 সমান হচ্ছে 2। তাহলে এটা কত আসে, 3 আর 2 5, 2 7। আচ্ছা, এখানে আমরা লিখলাম 7। তো আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স এ প্লাস 6 এর ভ্যালু কত ভাইয়া, এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই
মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে 3, এখানে 2, সমান সমান আসতেছে 7, বা x প্লাস 1 হোল স্কোয়ার 7/3 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার 7/2 সমান সমান হচ্ছে 1। ঠিক আছে? সো এই যে এটাই হচ্ছে আমাদের কি উপবৃত্তের মানে আদর্শ সমীকরণ বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমাকে কি বলছে নির্ণয় করতে? উৎকেন্দ্রিকতা, তাই না? অতএব E সমান সমান 1 মাইনাস রুট ওভার, সরি রুট ওভার তো আগে, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস বি সমান হচ্ছে, আচ্ছা এখানে কি বি বড় না এ বড় ভাই আগে বলো তো? আমাদের এখানে 7/2 দিলে 3.5 আসে, আর 7/3 দিলে 1, এই আরো কম আসে না? 7/2 কি বড়? তাহলে কি বড়টা হয় হচ্ছে নিচে, আর 7/3টা হবে উপরে। স্কোয়ার বাই স্কোয়ার 1 মাইনাস 2/3। এটা নিয়ে রুট ওভার দেওয়ার দরকার নাই, কারণ এটাই সমান কি বি স্কোয়ার না, আর এটা সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা আসতেছে 1/√3। আচ্ছা, আচ্ছা দেখো এই প্রবলেমটাতে আমাদেরকে কি বলছে? এখানে আমাদেরকে বলছে যে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা। ঠিক আছে? এটা শীর্ষ দেওয়া আছে -4,3 বিন্দুতে অবস্থিত। আচ্ছা, এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে, এটা এরকম হলো কেন? দাঁড়াও, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো, তো আমাদের বলছে এটা একটা সমীকরণ, এটা হচ্ছে শীর্ষ, আরে টাচ লাগতেছে বারবার। দেখো, এটা হচ্ছে আমাদের শীর্ষ বিন্দুতে অবস্থিত এবং এর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আছে এত। ঠিক আছে? তাহলে আলফা বিটা ও সি এর মান নির্ণয় করো। সরি, এ বি আর সি এর মান নির্ণয় করো। আচ্ছা, স্লিপ অফ টাং, সরি। দেখো, তো আমরা একাডেমিক্সে এই ম্যাথগুলো করছি না, যে এক্স ইজ ইকুয়াল টু 4 ay স্কোয়ার প্লাস by প্লাস সি যদি এরকম পরাবৃত্ত থাকে, তাহলে যেটা ওয়াই স্কোয়ার, এই যে আমাদের এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এরকম হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ হয়, তাই না? তাহলে যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে কি হবে? ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু এ ইন্টু এক্স, সরি এটা হবে হচ্ছে y-3 x প্লাস 4, এরকম না? এটা তো আমাদের হচ্ছে তোমার ওই সমীকরণটা হওয়ার কথা, তাই তো? যদি একটা বিন্দুতে মানে আলফা কমা বিটা শীর্ষ দেওয়া থাকতো, তাহলে ওইটার সমীকরণটা এরকম হতো না, যে y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু এ ইন্টু এক্স মাইনাস আলফা। সো ওই ওয়াইজ এটা আমরা লিখছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা বলো তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? এক্স ইজ ইকুয়াল টু এ না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু এ কে এক্স প্লাস আলফা সমান সমান এ, তাই তো? আচ্ছা, আর এখানে আমাকে কি দেওয়া আছে বলো তো? এই যে আমাদের এক্স প্লাস 4,
তাহলে আলফা কি হবে? এক্স প্লাস ফোর সমান সমান এ। এক্স প্লাস ফোর সমান সমান এ হলে এক্স এর মানটা আমরা কোথা থেকে বের করবো? এই যে দেখো, এখানে সমীকরণে কিন্তু আমাদের দেওয়া আছে ফোর এক্স প্লাস ফিফটিন সমান সমান হচ্ছে জিরো, বা ফোর এক্স সমান সমান মাইনাস ফিফটিন, বা এক্স সমান সমান কি? মাইনাস ফিফটিন বাই ফোর। এই যে এটার মান, এই মানটা যদি আমি এখানে বসাই, এখানে বসালে কি হবে দেখো, মাইনাস ফিফটিন বাই ফোর প্লাস ফোর সমান সমান এ, বা মাইনাস ফিফটিন প্লাস সিক্সটিন বাই ফোর সমান সমান এ। অতএব এ সমান হচ্ছে ওয়ান বাই ফোর। ঠিক আছে, এটাকে পাশে নিয়ে আসি, আর এতটুকুকে একটু ছোট করে এ পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের সমীকরণটা কি দাঁড়াবে তাহলে? মূল সমীকরণটা এই যে বলছে কে বি আর সি এর মান বের করতে না, তাহলে মানগুলা বসাই। y মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ফোর। এটাকেই তো পাওয়ার কোনো রাখা যাবে না, সবগুলাকে এই যে এরকম আকৃতি আনা লাগবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন সমান হচ্ছে এক্স প্লাস ফোর, বা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস ফাইভ সমান কি? এক্স। এই যে ফোর, ফাইভ, ফোর আর নাইন থেকে ফোর চলে গেলে থাকে ফাইভ। অতএব a is equal to 1, b is equal to minus 6, c is equal to 5. এটাই আমার অ্যান্সার। সো দেখো, এটা হচ্ছে তোমাদের শেষ প্রবলেমটা ছিল এরকম যে, এটা অনেক সহজ প্রবলেম তাই না? এক্স মাইনাস ওয়াই প্লাস টু একটা রেখা দেওয়া আছে, এটা পরাবৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর হচ্ছে লম্ব। আচ্ছা, পরাবৃত্তের ফোকাস দেওয়া আছে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে হলে তার সমীকরণ নির্ণয় করো। তো ধরো পরাবৃত্তটা কিরকম হইতে পারে, আমরা একটু এঁকে দেখার চেষ্টা করি। ধরো এটা কি? এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। ঠিক আছে, এটা অক্ষরেখা। তো ধরলাম এই রেখাটা আমাদের চাইছে। সো এই রেখাটা হচ্ছে আমাদের দিকাক্ষ। ঠিক আছে, আর এইটা হচ্ছে শীর্ষবিন্দুতে লম্ব। ধরলাম এটা হচ্ছে শীর্ষবিন্দুতে লম্ব। আচ্ছা, তাহলে আমাদের যে পরাবৃত্তটা, পরাবৃত্তটা কিরকম হবে দেখো তো? এরকম না পরাবৃত্তটা, তাই না? এরকমই তো হয় পরাবৃত্ত। আচ্ছা, তো পরাবৃত্তের ফোকাস ধরলাম হচ্ছে এইটা। ঠিক আছে, তো কি বলছে আমাদের দেখো, পরাবৃত্তের ফোকাস হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান। আর আমাদের যেই শীর্ষবিন্দুতে পরাবৃত্তের যেই লম্বটা, সেটা দেখো তো এক্স মাইনাস ওয়াই প্লাস টু। এই যে এটা হচ্ছে আমাদের এই লম্বটার সমীকরণ। আচ্ছা, তো এটা কিভাবে করবো দেখো তো? আমাদের ফার্স্টে কি করতে হবে? এই যে এই রেখাটা, এই রেখাটার লম্ব রেখা হচ্ছে এইটা। তাহলে আমরা লম্ব রেখার সমীকরণ নির্ণয় করব। তার মানে কি, এই রেখাটার সমীকরণ নির্ণয় করব। এই রেখাটার সমীকরণটা হবে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুগামী, তাই না? আচ্ছা, তো তখন আমরা হচ্ছে এই যে দুইটা রেখা, এই রেখাটা আর এই রেখাটার ছেদ বিন্দুতে হচ্ছে তোমার এ কমা বি, ধরো এই এ কমা বি কি পাবো? দুইটা বিন্দু পাবো। তো আমরা কি জানি দেখো তো, উপবৃত্তের ক্ষেত্রে কি হয়? এখান থেকে এটার দূরত্ব আর এখান থেকে এটার দূরত্ব সমান হয় না? তাহলে এখান থেকে এটার মধ্যবিন্দুটা কি? এটা আসতেছে।
তো সেখান থেকে হচ্ছে আমরা এই বিন্দুটার এই মানে তখন তো এই বিন্দুটা আর এই বিন্দুটা জানি। এই বিন্দুটা আমরা বের করতে পারব। তো এই রেখার সমান্তরাল রেখা হবে এইটা। সো ওই রেখা থেকে আমরা যদি এই বিন্দুটাকে সিদ্ধ করাই তাহলে এই রেখার সমীকরণ এই রেখার সমীকরণ পাবো। এটার সমান্তরাল। সো কথা না বলে ম্যাথটা শুরু করি। দেখো x minus y plus 2 is equal to 0 রেখার লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার সমীকরণ লম্ব রেখার সমীকরণ। সেটা কি হবে? x plus y plus k is equal to 0 যা হচ্ছে 1, -1 বিন্দুগামী। অতএব 1 - 1 plus k is equal to 0 বা k is equal to 0। ঠিক আছে? আচ্ছা। সো এটাকে একটু শর্টে নিয়ে আসি। ওকে। দেখো। এখান থেকে পাইলাম হচ্ছে k is equal to 0। তাহলে এই রেখার সমীকরণটা কি হবে আমাদের? এই রেখার সমীকরণটা হবে x plus y is equal to 0। এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। আর এই রেখাটার সমীকরণ এই যে এই রেখাটা, এটার সমীকরণ তো আমরা জানি। x minus y plus 2 is equal to 0। তাহলে ১ ও ২ সমাধান করলে আমরা কি পাবো? সমাধান করে পাই আ ছেদবিন্দু পাবো না? x, y সমান হচ্ছে সমাধান করি ক্যালকুলেটরটা থেকে দাঁড়াও। সো দেখো x আর y ইনপুট দিলে আসতেছে 1 প্লাস 1 is equal to 0, 1 মাইনাস। আচ্ছা, তাহলে আমাদের x আসতেছে হচ্ছে -1 আর y আসতেছে হচ্ছে 1। এটা ক্যালকুলেটরে সমাধান করি। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো ভাইয়া। এটা হচ্ছে 1 - 1, এটা হচ্ছে 1 - 1, এটা হচ্ছে -1, 1, তাই না? তাহলে এই বিন্দুটা কত হবে? তোমাদের সরল রেখা তো অলরেডি মনে হয় উইক 2 না 1 এ করানো, হ্যাঁ, উইক 2 তে 1 এ হচ্ছে করানো হইছে, তাই না? তো সেখান থেকে তোমরা কি শিখছো না? যে এই বিন্দুটা যদি -1, 1 হয় তাহলে কি 1 থেকে -1 কত? 2 কম। তাহলে -1 থেকে এটা কি হবে? -3। আচ্ছা। আবার কি হইছে? 1 -1 থেকে 2 বাড়ছে। তাহলে এই বিন্দুটায় কত হবে? 3। এটা হচ্ছে মধ্যবিন্দু। -3, 3। আচ্ছা। এটা আমরা এভাবে না করে আরেকভাবে করতে পারি। ধরি তোমার এই বিন্দুটা হচ্ছে আ এই বিন্দুটা হচ্ছে আলফা, বিটা। তো আলফা, বিটা আর 1 - 1 এই ২ টা বিন্দুর মধ্যবিন্দুই তো এটা। তাই না? আচ্ছা, ওই হিসাবে করে দেখতে পারো। ধরি A হলো মধ্যবিন্দু। A সমান হচ্ছে আলফা, বিটা। অতএব আলফা প্লাস 1/2 সমান হচ্ছে -1 বা আলফা ইজ ইকুয়াল টু -3। অনুরূপভাবে বিটা সমান হচ্ছে সরি বিটা -1/2 সমান হচ্ছে 1 বা বিটা সমান হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, এটা একটু কমপ্লিট করে আনি।
দেখো, দেন আমরা কি করব? এখন এই যে আমাদের রেখাটা, এই যে রেখাটা আর এই রেখাটা কি পরস্পর সমান্তরাল না? ওরা তো পরস্পর সমান্তরাল। তাহলে এই যে এই রেখা, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? x minus y plus k, x minus y plus k হবে না? এটা সরলরেখা থেকে শিখছো না তোমরা? হ্যাঁ, তো ওই রেখাটা হবে এই যে -3, 3 বিন্দুগামী। তাহলে লিখে ফেলি x minus y plus 2 is equal to 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x minus y plus k is equal to 0, যা -3, 3 বিন্দুগামী। অতএব কি হবে বলো? -3 আর 3 তে কত আসে? -3 plus k is equal to 0 বা k is equal to +6। অতএব নিয়ামক রেখার সমীকরণ x minus y plus 6 is equal to 0। আচ্ছা, এটা হচ্ছে দ্বিকাক্ষ না? নিয়ামক বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ না? দ্বিকাক্ষের সমীকরণ x minus y plus 6 is equal to 0। আচ্ছা, দেখো নেক্সটে আমাদের কি করতে হবে? নেক্সটে আমাদের আমরা কি শর্ত জানি না? এই যে 1, -1 বিন্দু, এখান থেকে আমার এই বিন্দুর দূরত্ব আল্লাহ সরে গেছে। আমরা কি জানি বলতো? এই যে এই বিন্দুর দূরত্ব আর এটার দূরত্ব হচ্ছে সমান, কারণ ই সমান কি? পরাবৃত্তের ক্ষেত্রে ই সমান হচ্ছে 1, তাই না? ওটাই তো আমাদের পরাবৃত্তের শর্ত ছিল। বা এই যে এখানে একটা বিন্দু যদি হয় x, y, তাহলে x, y থেকে এটার দূরত্ব আর এখান থেকে এই রেখার দূরত্ব হবে হচ্ছে সমান, তাই তো? আচ্ছা, তাহলে আমরা শর্তটা লিখে ফেলি। অতএব পরাবৃত্তের সমীকরণ কি হবে? দেখো এখানে কি কি রেখা ছিল? x, হ্যাঁ, x minus 1 whole square plus y plus 1 whole square সমান ই সমান হচ্ছে 1, 1 ইন্টু রেখাটা ছিল x minus y, x minus y plus 6, সেটা রুট ওভার হবে দূরত্ব যেহেতু, আর এটা হচ্ছে ব্র্যাকেট হবে, হ্যাঁ, x minus y plus 6, আর নিচে হবে হচ্ছে রুট x এর সহগ 1, y এর সহগ। এটাই আমাদের হচ্ছে পরাবৃত্তের শর্ত, পরাবৃত্ত হওয়ার শর্ত। তাহলে এটাকে যদি গুছায় লিখি তাহলে হবে x minus 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার সমান হচ্ছে x minus y প্লাস 6 হোল স্কয়ার ডিভাইড বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণটা হবে এইটা। ওকে।
আই হোপ তোমরা আজকের জিনিসগুলো বুঝতে পারছো। যদি কোনো জিনিস না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও যে কোন জিনিসটা বুঝো নাই বা কোন জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার না। আমরা ওই অনুযায়ী তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? এছাড়াও তোমার এই আজকের লেসন ছাড়া তোমাদের অন্য কোনো যদি সমস্যা থাকে বা অন্য কোনো ভিডিও লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।